আমার দিদা খুব ভালো কচুরি বানাতো, যেমন খাস্তা তেমন ফুলকো, একটি কচুরিও ফাটতো না। দিদার কাছ থেকে কচুরি বানানোটা শিখেছি আমি। চেষ্টা করি সব সময় দিদার মতো করেই বানাতে। তবে আজ আমি একদম নিরামিষভাবে তৈরি করব, কারণ আজ বৃহস্পতিবার, বাড়িতে নিরামিষ। এইভাবে কচুরি বানালে একটি কচুরিও ফাটবে না, আর দারুণ খাস্তা হবে। এই দেখুন, একদম মুচমুচে। আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে চলুন রেসিপি শুরু করি। কচুরি বানানোর জন্য সবার প্রথমে একটা বাটির মধ্যে কিছুটা জল আর 3 টেবিল চামচ মতো রান্নার তেল মানে রিফাইন্ড অয়েল আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ আর জলটাকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। তেলে জলে মিশ খায় না, তবুও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। কচুরি বানানোর জন্য আটা বা ময়দা যা দিয়েই আপনারা ডো বানান না কেন, ডোটা কিন্তু একেবারে পারফেক্ট রাখতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা। আজকে আমি আটা দিয়ে কচুরিটা বানাবো, আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন। এবার আমরা ডোটা মেখে নেব। এই রেসিপিতে আটা ময়দার ডোটা যদি আপনারা ঠিকঠাক রাখতে পারেন, একটি কচুরিও কিন্তু আপনাদের ফাটবে না। কচুরি বানানোর ডোটা কিন্তু সব সময় নরম রাখতে হবে, একেবারে সফট, আর লুচি পরোটার থেকেও আরও একটু বেশি নরম। এইভাবে টেনে টেনে আমি আটাটাকে মেখে নিচ্ছি। তবে হাতে একটু সময় নিয়ে আটাটা মেখে নেবেন। যত সময় নিয়ে মাখবেন কচুরিগুলো ততটাই পারফেক্ট হবে। দেখুন ডোটা কতটা পরিমাণে সফট রয়েছে। এবার একটা সুতির ভেজা কাপড় দিয়ে আমি ডোটাকে একটু ঢেকে রাখবো। এখন কড়ার মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন। আজকে কচুরিটা আমি একদম নিরামিষভাবে তৈরি করব। চাইলে আপনারা পেঁয়াজ রসুন দিয়েও এটা তৈরি করতে পারেন, তাতে খেতে আরও বেশি টেস্ট হবে। এবার দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা। যেহেতু আমরা পেঁয়াজ আর রসুনটা ব্যবহার করছি না, সেহেতু একটু আদা লঙ্কাটা বেশি করে দিতে হবে। এবার এটাকে একটু ভালো করে কষে নিতে হবে। 3 থেকে 4 মিনিট কষে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ আর খুব সামান্য একটু হলুদ। সমস্ত গুঁড়ো মশলাগুলোকে আবারও কষে নিতে হবে। যদি খুব বেশি শুকনো মনে হয় তাহলে হালকা করে একটু জল দিতে পারেন। তো এখানে আমি একটুখানি জল দিয়ে মশলাটাকে কষে নিয়েছিলাম। মশলা থেকে তেল ছেড়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ আলু। এখানে 4টি মিডিয়াম সাইজের আলু আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছি। এখন একটা গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে দেব। বন্ধুরা, আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। তো 4টি আলু আমি এইভাবে গ্রেট করে দিয়েছি। এখন মশলার সাথে আলুগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, যাতে আলুটা নিচে থেকে ধরে না যায়। খুব ভালো করে মিশিয়ে আলুটাকে কষিয়ে নিতে হবে। আমি মোটামুটি দেখুন 5 থেকে 6 মিনিট সময় নিয়ে আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। বেশ কিছুক্ষণ কষে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখুন, চাট মশলা 1 চামচ আর গরম মশলা 1 চামচ। তো ভালো করে আবারও মিশিয়ে নেব। যেহেতু আমাদের আলুর পুরটা অনেকটাই নরম রয়েছে, তো এর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি ভাজা ছোলার ছাতু। এটা দিলে আমাদের আলুর পুরটা একটু শুকনো হবে আর খেতেও বেশ ভালো লাগবে। ছাতুটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আলুর পুর আমাদের রেডি হয়ে গেছে। একটা থালার মধ্যে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর এখান থেকে ছোট ছোট করে বল পাকিয়ে নেব। বলগুলো আগে পাকিয়ে নিলে কচুরিগুলো বানাতে আমাদের সুবিধা হবে। এদিকে বেশ কিছুক্ষণ হয়ে গেছে, ডোটা কিন্তু আরও সফট হয়ে গেছে। এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে নেব। তো আজকের কচুরিগুলো আমি একটু ছোট্ট ছোট্ট করে বানাচ্ছি, আপনারা চাইলে বড় করেও বানাতে পারেন। এবার ছোট্ট একটা বাটি মতো তৈরি করব। বাটির ধারটা একটু পাতলা হবে আর নিচের দিকটা একটু মোটা থাকবে। এবার একটা আলুর বল দিয়ে আমি ঠিক এইভাবে এটাকে সিল করে দেব। ধীরে ধীরে টানতে টানতে দেখবেন যে খুব সুন্দরভাবে এটা সিল হয়ে যাবে। যদি আপনাদের ময়দা মাখাটা ঠিক হয় আর যদি একেবারে সফট করে মাখেন, খুব সহজে কিন্তু এটা সিল করতে পারবেন। আর এটা দেখবেন ভাজবার সময় একটাও ফাটবে না। এবার এই বলটাকে হাতের তালুতে নিয়ে নেব। প্রথমে মাঝখানে একটু চাপ দিয়ে তারপরে সাইডটা ঠিক এইভাবে চেপে চেপে কচুরিটাকে একটু বড় করে নেব। এটা বেলাবেলির কোনো প্রয়োজন নেই। দেখুন, খুব সহজে একটা কচুরি কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। আর প্রথমে এইভাবে আমি 6 থেকে 7টি কচুরি বানিয়ে নিয়েছি।
কড়াইতে তেল দিয়েছি, তেলটা একদম হালকা গরম থাকবে, সেই অবস্থাতেই কচুরিগুলো দিতে হবে। গ্যাসের ফ্লেমটা থাকবে লোতে। যতক্ষণ না কচুরিগুলো ওপরের দিকে ভেসে উঠছে ততক্ষণ গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে। ধীরে ধীরে দেখবেন যে কচুরিগুলো তেলের ওপরে ভাসতে শুরু করেছে। এই দেখুন, এবার একটা একটা করে উল্টে দেব, আর এই সময় গ্যাসের আঁচটাকে হাই টু মিডিয়ামে করে দেব। মিডিয়াম ফ্লেমেই ভেজে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন প্রত্যেকটি কচুরি কিন্তু ফুলে উঠেছে, আর একটি কচুরিও আমাদের ফেটে যায়নি। দেখুন, এইভাবে উল্টে পাল্টে কচুরিগুলোকে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এগুলো ভাজতে মোটামুটি 8 থেকে 10 মিনিট আপনাদের সময় লেগে যাবে। যত মোটা আর বড় কচুরি হবে ভাজা হতে একটু সময় বেশি লাগবে, আর ছোট হলে তাড়াতাড়ি করে ভাজা হয়ে যায়। তো একটি ব্যাচ আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। বাকিগুলো আমি পরে ভেজে নেব। তো এই দেখুন, আমাদের একটি ব্যাচ ভাজা হয়ে গেছে, আর এগুলো কতটা সুন্দর হয়েছে, ফুলকো হয়েছে। দেখুন, কাছ থেকে আমি দেখাচ্ছি, একটি কচুরিও কিন্তু ফেটে যায়নি। এই দেখুন, একটি ভেঙে দেখাচ্ছি। এর আওয়াজে বুঝতে পারছেন যে এটা কতটা পরিমাণে খাস্তা হয়েছে। এইভাবে যদি আপনারা কচুরি বানান, আপনাদের একটি কচুরিও ফাটবে না, আর খাস্তা মুচমুচে হবে। তো বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি আজ এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।